Hi everyone, this is the third episode of the project Behind Every. Behind Every is a series covering women in their professional lives and what their ambitions are and what they're doing right now. And today we have with us Faria Begum Ria Apu. She has been working in GoZion as the senior software engineer. For the last 7 years, she has studied mathematics in Dhaka University, and basically she's an all-star. So Apu, thank you so much for coming today. Thank you, And Samya, for having me. thank you. So আপুকে অ্যাকচুয়ালি আমি লিঙ্কডইনে মেসেজ দেই যে আপুকে ইন্টারেস্টেড হবে কিনা to share her story with us. So Apu, just let's go back to your Dhaka University days when you started, when you were studying. So Apu, if you could go back in you were studying mathematics Dhaka University, what were you thinking যে আমি কি করব ফিউচারে অথবা ওই টাইমটায় how did you decide to go into tech and coding? আচ্ছা, so before starting university, like specific কোনো goal ছিল না যে এটাই হব, but I knew যে I wanted to do something related to coding or something computational science. And if you ask যে why coding এর interest কিভাবে হলো, so এটার জন্য actually you have to go back একটু পিছনে যেতে হবে. So I started to learn coding before university. Oh wow, nice. হ্যাঁ, so আমি coding শেখা শুরু করে actually high school এ. And কেন শুরু করে এটা একটু মানে ক্লিশে স্টোরি। আচ্ছা আচ্ছা। ক্লিশে স্টোরি হচ্ছে গিয়ে আমার তখন যে কম্পিউটারটা ছিল হ্যাঁ একটু মানে লো কনফিগার ছিল, এন্ড আমরা একটা গেম খেলতাম খুব, আচ্ছা দ্য সিমস। Oh yeah, we all know the Sims. তো Yes. সিমস এর তখন হচ্ছে গিয়ে একটা মানে নতুন ভার্সন ছিল, ওইটা একটু হাই গ্রাফিক্স ছিল, সো দেখা যেত যে ওটা কিছুক্ষণ খেলতে কম্পিউটার অফ হয়ে যেত। আচ্ছা হ্যাঁ, মানে তখন আমার কাছে মনে হলো হাউ ক্যান আই সলভ দিস প্রবলেম। আচ্ছা। সো আই ফিল লাইক আই হ্যাভ টু মেক আ গেম দ্যাট উইল রান অন মাই লো কনফিগ কম্পিউটার। আপু এটা মোটো ক্লিশে না অ্যাকচুয়ালি, ইটস ভেরি ইন্টারেস্টিং। তো তখন অ্যাকচুয়ালি যে ফরাম ব্লগ, ইট ওয়াজ স্টিল আ থিং, রাইট? তো তখন ফরামে একজন বললো যে এরকম হাই গ্রাফিক্স এর গেম অ্যাকচুয়ালি সি প্লাস প্লাস এ করা যায়। হ্যাঁ করা যায়। সো আই ফিল লাইক হ্যাঁ তাহলে তো সি প্লাস প্লাস আগে শিখতে হবে। So that time I started to learn coding. কিন্তু then I realized over time যে C++ এ গেম বানানো is actually the toughest thing. So পরে দেখলাম যে মানুষজন ফ্ল্যাশেও গেম বানাচ্ছে, বাট ওটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে। সো ফ্ল্যাশ মেবি অ্যাকশন স্ক্রিপ্ট দিয়ে করা হতো, সো ওইটার সবচেয়ে কাছাকাছি ল্যাঙ্গুয়েজ ছিল জাভাস্ক্রিপ্ট। সো আই অ্যাকচুয়ালি মেড মাই ফার্স্ট গেম ইউজিং জাভাস্ক্রিপ্ট, নট C++, বাট দেন C++ শেখার কারণে যেটা হয়েছে যে I could learn other programming language much faster. Yeah. So that's how I learned coding. And mathematics যাওয়ার একটা কারণ অ্যাকচুয়ালি খুব মোটিভেশনাল কিছু না। সো ঢাকা ইউনিভার্সিটির এক্সাম সিস্টেম এরকম যে তুমি কোন সাবজেক্ট পাবে এটা অ্যাকচুয়ালি র্যাঙ্কের উপর ডিপেন্ড করে। সো আমার র্যাঙ্ক একটু পিছনে ছিল, 2000 ছিল, এন্ড কম্পিউটার সায়েন্স যারা পায় অ্যাকচুয়ালি 200 এর মধ্যে অ্যাকচুয়ালি ভেরি টাফ, ভেরি টাফ। সো আমি তো ধারে কাছে নেই। সো তখন অ্যাকচুয়ালি দেখলাম যে ম্যাথমেটিক্স এর সিলেবাসে যে ওইখানে প্রতি বছরই একটা প্রোগ্রামিং এর কোর্স আছে। সো আই ফেল লাইক দিস ওয়াজ দ্য ক্লোজেস্ট থিং আই কুড ডু। বাট ইটস ভেরি গুড না, বিকজ আমাদের তো ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট 2 ইয়ার্স আমরা এত ম্যাথ করি, রাইট? আমার মনে হচ্ছে ফার্স্ট 2 ইয়ার্স এ আমাদের লাইক 4-5টা প্রোগ্রামিং ইয়ার কোর্সের সাথে ম্যাথ কোর্সেস ছিল। So that's very good, and based problem solving টা অনেক ভালো হয়েছে। না দুইটাই একটু লজিক, বাট স্টিল মানে the kind of math that we are used to in high school is actually very different যেগুলো আন্ডারগ্রেডের ম্যাথ পড়ে। ঠিক আছে, লাইক এন্ড যেহেতু এটা আমারটা একটু থিওরিটিক্যাল বেশি ছিল, রাইট? সো এটা একটু মানে মাইন্ডসেটটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হয়েছে যে নো অ্যাকচুয়ালি ম্যাথ ইজ দিস, রাইট? ও ইন্টারেস্টিং। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি স্টার্টেড। নাইস। বাট আপু আই থিংক এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা ইউ did you know যে আচ্ছা আমি গেম বানাতে গিয়ে আপনার তো প্রবলেমটা it wasn't out of like an education year, right? It was more like আমি এটা আমার নিজের জন্য করতে চাই তাই আমি করছি। সো এই জিনিসটা অনেকে হয়তো স্টুডেন্ট থাকতে বুঝে না, অথবা মনে করে যে ও আমার অনেক কিছু শেখা লাগবে তারপরে আমি কিছু বানাতে পারবো। সো ওই জায়গাটা আপনি কিভাবে নিজে নিজে এক্সপ্লোর করে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে শুরু করব? আচ্ছা, আমার জন্য অ্যাকচুয়ালি কিছু মানে লার্নিং বাই বিল্ডিং মানে এটা আমার জন্য বেশি এফেক্টিভ, মানে হোয়াট আই আন্ডারস্টুড ওভার টাইম অ্যাকচুয়ালি আসলে। সো মেবি কিছু টিউটোরিয়াল দেখে যেটা আমি দেখলাম, মানে এটা আমার কাছে মনে হয় প্যাসিভ ওয়ে অফ লার্নিং। অ্যান্ড টু বি অনেস্ট
learning by building is actually that you have to do all throughout your career. Right. মানে এখনো হচ্ছে গিয়ে নতুন নতুন জিনিস শেখা লাগতেছে and you have to do it yourself আসলে and I don't know মানে আমি অ্যাকচুয়ালি মোটামুটি টিউটোরিয়াল ফলো করার মতো ওরকম না মানে আমি টিউটোরিয়াল ফলো করতে পারি না যদি আমার কোনো প্রবলেম হয় মানে আমার কাছে মনে হয় এই প্রবলেমটা সলভ করতে হবে এটা সলভ করার জন্য আমার এটা শেখা লাগবে দেন আই জাস্ট প্লে অ্যারাউন্ড উইথ ইট কিন্তু রাদার দ্যান যে আচ্ছা আমি কোর্স এনরোল করে একটা সিলেবাসের মধ্যে দিয়ে গিয়ে তারপরে আমি একটা জিনিস বানাবো এটা আমার কখনো হয়নি আই হ্যাভ মানে ট্রাই টু বি মানে আই হ্যাভ ট্রাইড টু ডু কোর্স ইন কোর্সেরা ওসব জায়গায় আমি কখনোই কমপ্লিট করতে পারিনি মানে আই কুডন্ট মানে এখানে মানে প্রবলেমটা কি সলভ করব ওইটা আমি বুঝতে পারছি হ্যাঁ আই থিংক ইটস ভেরি রিলেটেবল ফর মি টু আপ ইন আ ওয়ে বিকজ আমি হচ্ছে গ্রোথ প্রোডাক্ট এসব নিয়ে কাজ করি সো মানে আমিও কাইন্ড অফ ভেরি লার্নিং বাই বিল্ডিং টাইপের মানুষ যে কোর্স করে আমার শিখতে একটু প্রবলেম হয় যে আচ্ছা হোয়াটস দ্য পারপাস আমি বুঝি এক্স্যাক্টলি সো হ্যাঁ আই থিংক আ লট অফ আওয়ার অডিয়েন্স ক্যান অলসো রিলেট টু দ্যাট ইন দ্যাট ওয়ে বাট this motivation of solving a problem and then going at it for a long time ওইটাও কিন্তু একটা ডেডিকেশন লাগে যে আচ্ছা আমি এটা সলভ করেই ছাড়বো এটা অ্যাকচুয়ালি নট এরকম যে অলওয়েজ আমি সাকসেসফুল ছিলাম সব প্রবলেম সলভ করতে আই হ্যাভ লট অফ লাইক আনফিনিশড প্রজেক্টস আমার অনেক আনফিনিশড প্রজেক্টস আছে বাট ইউ নো ইভেন ইফ ইউ আর ডুইং প্রজেক্ট অ্যান্ড স্টপ মিডওয়ে ইউ স্টিল লার্ন আ লট অফ থিং রাইট সো মানে জিনিসটা তো হচ্ছে গিয়ে ইউ ফার্স্ট ইউ হ্যাভ টু এনজয় হোয়াট ইউ আর বিল্ডিং রাইট অ্যান্ড এটা ফিনিশ হোক মানে গোলটা তো ইটস লাইক আমার কাছে মানে গোলটা হলো ইজ আই এম হ্যাভিং ফান রাইট সো আই গেস ওইটাই আসলে তারপর আপু like when you were in your 4th year what was your preparation for your first job how did you get into it so by the time I was 3rd year math আমি like I was sure যে I was not meant for this যে এটা আমাকে দিয়ে হবে না because there are some courses like topology এটা intuitionই আমি ধরতে পারতেছিলাম না আমি কিছুই ভিজুয়ালাইজ করতে পারতেছিলাম না আসলে so then I realized that না আমার তো একটা প্ল্যান লাগবে সবাই তো মানে প্ল্যান করতেছে কেউ বিসিএস দিবে কেউ এটা করবে কেউ পিএইচডি করবে আমার তো কোনো প্ল্যান নেই বাট দেন আমার তো ওভার দ্য ইয়ার্স ওই যেটা বললাম যে কিছু প্রজেক্টস আমি করেছি ওভার দ্য ইয়ার্স সো ওইখান থেকে হচ্ছে গিয়ে তো আমার একটা পোর্টফোলিও অলরেডি ক্রিয়েট ছিল সো মানে তখন মনে করলাম যে ওগুলোকে আর একটু পলিশ করে অ্যাপ্লাই করা স্টার্ট করি সো ওইভাবে অ্যাকচুয়ালি আই প্রিপেয়ার্ড ফর মাই ফার্স্ট জব অ্যাকচুয়ালি So your first job was, I think, Lamune, right? Lamudi, হ্যাঁ মানে এটা স্মল একটা রিয়েল এস্টেট কোম্পানি ছিল আর কি বাট মানে ইট ওয়াজ দ্য প্রবাবলি মানে ইট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ে মানে গেটওয়ে ফর মি টু ব্রেক ইনটু টেক আসলে what do you think about doing internships right now as a software engineer? Do you think it's a good way to get into the system? Naki should people go for junior engineer jobs rather than internship? এখন প্রবলেম হচ্ছে গিয়ে এআই আসার পরে গেটিং অ্যান ইন্টার্নশিপ ইজ অ্যাকচুয়ালি ভেরি হার্ড মানে কেউ ইন্টার্ন হায়ারই করতে চায় না রাইট এটা হচ্ছে প্রবলেম বাট স্টিল ইন্টার্নশিপ যদি মানে ইফ দে ক্যান ম্যানেজ টু গেট অ্যান ইন্টার্নশিপ ওয়াই নট মানে যে কোনো অপরচুনিটি অ্যাকচুয়ালি ইউজ করা উচিত রাইট সো ইয়া ইফ দে ওয়ান্ট টু ডু ইন্টার্নশিপ ওয়াই নট I think এখানে আরেকটা বড় লার্নিং আছে আপু যে স্টুডেন্টস হু don't get to study CSE and they want to get into engineering অথবা কোনো applied sciences এ পড়ছে right like chemistry biology or math something related do you think ওরা নিজেদেরকে স্টাক মনে করে and ওদেরকে আপনি কি অ্যাডভাইস দেবেন আচ্ছা মানে অ্যাডভাইসটা খুবই ডিফারেন্ট হতো ইফ ইট ওয়াজ নট এআই এরা আচ্ছা হ্যাঁ তাহলে বিফোর এআই এরা আফটার এআই এরা বিফোর এআই এরাতে তো জিনিসটা এরকম ছিল যে ইফ দে রিয়েলি ওয়ান্টেড টু ডু কোডিং মানে বিল্ড সামথিং ডু সামথিং এখন তো হচ্ছে গেটস মোর লাইক এআই কে হয়তো তুমি রিকোয়ারমেন্ট দিলা ও তোমার জন্য হচ্ছে বানাবে হ্যাঁ এন্ড আই থিংক স্টেমের এখন সব সাবজেক্টেই তো মোটামুটি কোডিং লাগে হ্যাঁ সো ইটস নট যে টেকে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ একটা পার্ট টেকে ব্রেক করার দেয়ার আর আদার ওয়েজ মানে রিসার্চেও তো কোডিং এর অনেক কাজ আছে সো অ্যাকচুয়ালি মানে আগে ডিসাইড করা উচিত যে পারপাসটা আগে ডিসাইড করা উচিত যে হোয়াট দে অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু মানে ওইটা আগে ফিক্স করতে হবে ফিক্স করার পরে তারপর ওই রোল অনুযায়ী হচ্ছে গিয়ে বিল্ড সামথিং বিল্ড আ পোর্টফোলিও মেবি প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ সামথিং লাইক দ্যাট সো ওই প্রিপারেশনটা নিয়ে অ্যাকচুয়ালি এক এক জায়গায় অ্যাপ্লাই করা উচিত বাট দে শুড অ্যাপ্লাই আসলে
হ্যাঁ। মানে অনেকে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতেই ভয় পায়। হ্যাঁ এক্স্যাক্টলি। যেমন আমি একটা জায়গায় পড়েছি যে স্পেশালি আমরা মেয়েরা হচ্ছে যখন রিকোয়ারমেন্টে 100% না ম্যাচ করে তখন আমরা শ্রেয়স স্যান্ডবার্গের একটা বই ছিল, আচ্ছা আই থিংক দ্য বুক নেম ইজ লিনিন। আচ্ছা হ্যাঁ, ওর বইয়ে এটা ছিল যে উইমেন জব রিকোয়ারমেন্টে সবগুলো ফুলফিল না হলে দে ডোন্ট অ্যাপ্লাই, বাট এদিকে Exactly. ছেলেরা 40%ই মিট করলে দে অ্যাপ্লাই। হ্যাঁ। So আপনার you work at Goza and I'm sure you have a big team. You have like a team of 30 people. So do you think that played a role আপনারা যখন রিক্রুটমেন্ট করতে যান অথবা মানে যে কতজন মেল টু ফিমেল রেশিও অফ ইঞ্জিনিয়ার্স দেয়ার ইন হ্যাঁ, মানে এরকম হয় যে আমরা ফিমেলদের সিভি কম পাই অ্যাকচুয়ালি। ফিমেল সিভি সো মানে এটা বোঝা যায় যে ফিমেল অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছে না, বা দে সি দ্য রিকোয়ারমেন্টস এন্ড দে লাইক দে আর নট মেন্ট ফর ইট এরকম। আপনি কি ওই মেন্টালিটিটা ব্রেক করতে পেরেছেন এখনো যে আচ্ছা আমি at least 2-3টা দেখলে আমি অ্যাপ্লাই হ্যাঁ, করব? মানে অনেক হায়ারিং সিভি দেখার পরে মানে মানুষজন এইটা রিকোয়ারমেন্ট দেখে অ্যাপ্লাই করছে, লাইক হোয়াই অ্যাম আই নট অ্যাপ্লাইং। সো হ্যাঁ, মানে আমার কিন্তু প্রথম দিকে প্রবলেমটা ছিল যে আচ্ছা। ও মাই গড, এটা তো আমার, এগুলো তো আমি কিছুই জানি না, এটা তো আমাকে তো এমনিই নিবে না। হ্যাঁ মানে আগে আমি নিজেকে আগে হচ্ছে কি বাদ দিয়ে হ্যাঁ সো আই থিঙ্ক ওভার টাইম এটা অ্যাকচুয়ালি ওয়েন ইউ ওয়ার্ক ফর লং টাইম মানে জিনিসটা আস্তে আস্তে রিয়েলাইজ যে অ্যাকচুয়ালি মানে স্কিল ইউ ক্যান ডেভেলপ ইভেন অন দ্য জব, অ্যান্ড জব রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি এইচআর এর একটা উইশ লিস্ট। সো এটা অ্যাকচুয়ালি সব মিট করা নট নেসেসারি। আচ্ছা, দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, বিকজ আমি নিজে এখনো মনে করি যে আচ্ছা আমাকে তো 3 years বলছে এক্সপিরিয়েন্স, আমাকে 2.5 years, should I apply? হ্যাঁ, ডেফিনেটলি ইউ শুড অ্যাপ্লাই। Right. Now let's go back to the career path, right? Like you worked as a front-end engineer for a while, and then you work now as a full stack engineer. So how did you train up yourself? আচ্ছা আমি এখন এই পাতে যাব, এইভাবে ট্রেন আপ করতে পারবো। So how did you do that being on the job? Because a lot of us, we don't train up ourselves being on the job, right? আচ্ছা, সো একটা জিনিস হচ্ছে গোজারে যেটা মানে ওয়ান অফ দ্য ভালো জিনিস যেটা আমার সাথে হয়েছে, যেটা আই ওয়াজ ওয়ান অফ দ্য আর্লি হায়ার। আচ্ছা। সো আই ওয়াজ ইঞ্জিনিয়ার নাম্বার 4। Oh, সো ভেরি that's আর্লি very হায়ার। early, হ্যাঁ। সো যেটা হয় যে when you join so early in the company, হ্যাঁ। মানে people don't give you task, you have to pick up task, Exactly. right? হ্যাঁ। So you have that ownership, you have to take that ownership. হ্যাঁ। So যার কারণে very early I took ownership of task. হ্যাঁ। ঠিক আছে, মানে নিজে হচ্ছে গিয়ে বাগ থাকলে ওগুলো সলভ করতাম। Right. So যার কারণে হচ্ছে গিয়ে people trusted me enough to give me more harder problems, হ্যাঁ। right? So when যখন আরো harder problem আসে, হ্যাঁ। like you have to actually মানে যেটা তুমি জানো না ওটা তোমাকে তো শিখে করতেই হবে। Right. So that was one of the way যে scale up করার মানে জন্য, scale up করতেই হতো, হ্যাঁ। মানে there is no other option. হ্যাঁ। মানে আমাকে তো আমি যদি বলছি আমি এটা করবো পারবো, মানে now I have to deliver. Yeah, exactly. Right, so this was one of the way. হ্যাঁ, ওইটাই আর কি যে if you take ownership ultimately তো you learn. But আপু, like you were the 4th hire of a startup. মানে ওই সময় তো গোজানের টিম আরো অনেক ছোট ছিল। হ্যাঁ ছোট ছিল, আমরা 4-5 জনই ছিলাম। 4-5 জনই ছিলেন, right? So a lot of us we feel scared to work in startups, right? যে আচ্ছা এটা তো কয়েকদিন পর বন্ধ হয়ে যেতে পারে অথবা টাকা ভালো না দিতে পারে অ্যামাউন্ট, right? But then now the team is like 30 people and goes and raised millions and millions of dollars, right? Yeah, millions of millions of dollars, right? So but একটা জিনিস ভালো স্টার্টআপে যে আপনি ওনারশিপ নিয়ে কাজ করতে পারবেন, এবং যখন ওইটা সাকসেসফুল হয় তখন আপনার প্রমোশনসও ওই সময় ওইরকমই রিটার্নটা আসে। হ্যাঁ, রিটার্নটা হয়। সো মানে যারা এরকম স্টার্টআপে ঢুকতে চায় না বিকজ এই রিস্কটা করতে চায় না, যে গো থ্রু করতে চায় না, আমি এত রিস্ক নিতে পারবো না, এন্ড দেন কর্পোরেটে ঢুকে ইঞ্জিনিয়ারিংটা স্টার্ট করা অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফার্ম, সো ওই জায়গাগুলোতে থাকলে কিভাবে স্কিল আপ আসলে করা যায়? আচ্ছা, মানে স্টার্টআপ অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যেতে পারে, এটা একটা মানে এটা একটা লাখের ব্যাপার হতে পারে, ইউ নেভার নো। লাইক আমি এর আগে দুটা জায়গায় কাজ করেছি, ওই দুটো তো বন্ধ হয়ে গেছে। ও ঠিক আছে, সো মানে এটা তো তোমার হাতে নেই। সো
অ্যান্ড আমার জন্য যেটা ছিল যে মানে আই হ্যাভ নাথিং টু লুজ, মানে আমি তো অলরেডি অন্য একটা ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে গিয়ে মানে আমি যেই কাজটাই পাই ওইটাই আমার লাভ। তো আমার ওরকম মাইন্ডসেট ছিল না যে হ্যাঁ স্টার্ট আপ দেখে জয়েন করবো না এরকম। অ্যান্ড অলসো অ্যাট দ্যাট টাইম আমি যখন জয়েন করি বাংলাদেশে তখন 2018 বা 2019 মানে ওই টাইমটা অ্যাকচুয়ালি মানে একটু স্টার্ট আপের হাইপ ছিল, রাইট? হ্যাঁ, দ্যাট ওয়াজ বিফোর করোনা, সো হ্যাঁ একটু হাইপ ছিল এন্ড ইট ওয়াজ অ্যাকচুয়ালি গ্রোইং, মানে স্টার্টআপ সিনটা একটু গ্রো করতেছিল। সো মানে এটা একটু কুল ছিল স্টার্টআপে কাজ করা, ইউ নো। সো মানে ওই টেনশনটা মাথায় ছিল না যে বন্ধ হয়ে গেলে, আর দেখ বন্ধ হয়ে গেলে ঠিক আছে আরেকটা জব খুঁজবো, কি করবো। তো এটাই, অ্যান্ড স্টার্টআপে আই গেস গ্রোথটা মানে আরো ফাস্ট হয়, কারণ যেটা বললাম যে ইউ হ্যাভ টু টেক ওনারশিপ অফ দ্য টাস্ক, তাই না? অ্যান্ড তোমার আরো স্কোপ থাকে ওখানে ডিসিশন নেওয়ার, রাইট? অ্যান্ড যেটা অ্যাকচুয়ালি একটা বড় কোম্পানিতে মেবি ইউ জয়েন এজ এন্ট্রি লেভেল, যেখানে অ্যাকচুয়ালি কোনো কিছুরই ভিজিবিলিটি বা বিজনেস ডিসিশনের ভিজিবিলিটি তোমার কাছে নাই, বাট স্টার্টআপে ইউ হ্যাভ দ্যাট, ইউ নো যে কি হচ্ছে। But how much of the business decisions could you like, you know, talk to your business development people about it? যে আচ্ছা না এটা এভাবে করলে বেটার হবে, বা how much input did you give back then ওই সময়? হ্যাঁ, ইনিশিয়ালি অ্যাকচুয়ালি অনেকখানি দেওয়া যেত, বাট অ্যাজ দ্য টিম গ্রো তো এক একটা তো সিস্টেম হচ্ছে। বাট হ্যাঁ আর্লি স্টেজে অনেক কিছু অ্যাকচুয়ালি ইউ ক্যান গিভ ইউর ইনপুট, সো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি গুড থিং। কমিউনিকেশনের পার্টটাও I think a lot of engineers downplay it, but I feel like that's also one of the important things as an engineer that you have to, you know, learn. হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কমিউনিকেশন, অ্যান্ড অ্যাকচুয়ালি কমিউনিকেশন ডাজন্ট মিন যে অনেক এক্সট্রোভার্ট হওয়া, ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না। অনেকে মনে করে যে হ্যাঁ আমাকে অনেক এক্সট্রোভার্ট হইতে হবে, আমাকে লাইক রুমের মধ্যে আই হ্যাভ টু বি লাইক ভেরি ভিজিবল। আই থিঙ্ক ইউ ক্যান অলসো কমিউনিকেট থ্রু ইউর ওয়ার্ক, রাইট? ঠিক আছে, লাইক ইঞ্জিনিয়ারদের মধ্যে ক্লিয়ার কমিউনিকেশন এটাও কিন্তু ইম্পর্টেন্ট। লাইক ইউ আর কোডিং অ্যালোন, বাট তুমি কিছু একটা চেঞ্জ করছো আমাকে বলতেছো না, মানে এটাও কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ। সো আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি অনেক সময় যে মানে অনেক স্টার প্রোগ্রামার খুব ভালো কোডিং করে, বাট ডিউ টু কমিউনিকেশন প্রোডাক্টে দেখা যায় যে অনেক বাগ আসছে, বিকজ হি অর শি ডিডন্ট কমিউনিকেট যেটা চেঞ্জ হয়েছে বা কোনো একটা চেঞ্জ, বা ইউ নো, বা হাউ হি ওয়াজ অ্যাকচুয়ালি থিঙ্কিং অ্যাবাউট স্ট্রাকচারিং দ্য ডেটা অ্যান্ড অল। সো ওটা হয়তো কমিউনিকেট করা হয় নাই, অ্যান্ড টিমের মধ্যে হচ্ছে গিয়ে একটা কি বলে কনফ্লিক্ট ক্রিয়েট হয়, রাইট? সো আই থিঙ্ক কমিউনিকেশন, ক্রস কমিউনিকেশন ইজ মোর ইম্পর্টেন্ট। So you were promoted from software engineer to senior software engineer too. So যখন এই প্রমোশনটা হলো, what do you think, was there any mindset change that you had to do যে আচ্ছা জুনিয়র ইঞ্জিনিয়ার তারপর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই ল্যাডারটা ক্লাইম্ব করা, how did you change your mind and how did your role change as well? আচ্ছা, অনেক সময় মানুষ মনে করে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করতেছি, আমি কাজ করতে থাকলে হয়তো আমাকে সিনিয়র সফটওয়্যার অটো দিয়ে দিবে, বাট অ্যাকচুয়ালি তুমি যখন একটা রোলে আছো, ইফ ইউ অ্যাক্ট লাইক সিনিয়র দেন ইউ অ্যাকচুয়ালি দে গিভ ইউ দ্য সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোল, রাইট? আচ্ছা, what does acting like senior mean? যেটা বললাম যে ওনারশিপ একটা বিগ থিং। সো মানে আমার ক্যারিয়ার ওনারশিপের কারণে অ্যাকচুয়ালি আচ্ছা মানে প্রমোশন গুলো। So it's not just আচ্ছা কোড যাবো অফিসে কোড করব কমেন্ট দিব, রাইট? And secondly হচ্ছে কি as team grew, like I have to hire people also in my team, right? Because আমি mainly হচ্ছে ওয়েব প্ল্যাটফর্মটা দেখি কইতাম, right? So then people joined under me, so ওদেরকে কি টাইপের টাস্ক ডেলিগেট করব, ডেলিগেশন করা, ঠিক আছে, বেসড অন देयर পোটেনশিয়াল, কে কোনটা করতে পারবে। সো দ্য টাস্ক ম্যাচ মেকিং, কে কাকে মানে কোন টাস্কটা কাকে দিব, ঠিক আছে। সো ডেলিগেশনের একটা ব্যাপার ছিল, এন্ড এট দ্যাট টাইম যেটা হয়েছে আমার কোড টাইম হয়তো 40%, কোড রিভিউ টাইমটা বেশি তখন ছিল, রাইট? সো এখন যেরকম হচ্ছে গিয়ে ইটস 80% কোড রিভিউ, মেবি 5% অফ মাই কোডিং, এন্ড দ্য আদার 15%, 15%, হ্যাঁ। তো আদার 15% ইজ লাইক যে ডিসিশন মেকিং, যে এটা আমরা কি করব, রাইট? এটা করতেছি, এক বছর পর এটার কি হবে, রাইট? সো লং টার্ম থিঙ্কিং এর একটা জিনিস চলে আসে, when you have to think long term, যখন তুমি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এন্ড লিডারশিপের একটা বড় পার্ট চলে আসে। সো ওইভাবে অ্যাকচুয়ালি মাইন্ডসেটটা করতে হয় যে ইউ হ্যাভ রেসপন্সিবিলিটি, যে তোমার টিমের একটা রেসপন্সিবিলিটি আছে তোমার উপর, অ্যান্ড প্রজেক্টটা লং টার্ম মেনটেন করা একটা
রেসপন্সিবিলিটিও আছে, আচ্ছা। রাইট? অ্যান্ড ইউ অলসো হ্যাভ টু থিঙ্ক যে তোমার টিমমেট যারা কাজ করছে হ্যাঁ whether they are happy doing what they're doing, right? ওকে দ্যাটস ভেরি হ্যাঁ, ইন্টারেস্টিং মানে ওদের গ্রোথের ব্যাপারেও তো তোমাকে চিন্তা চিন্তা করতে করতে হবে। হবে হ্যাঁ মানে ওরা যদি হ্যাপি না হয় they're gonna leave. So ultimately মানে keep them enough challenged always. So এরকম হয় যে আমার যদি একটা টাস্ক করতে মনে হয় যে আমার এটা করতে 5 মিনিট লাগবে, হ্যাঁ আমি এটা ডেলিগেট করে দিই, সো আচ্ছা। দে স্ট্রাগল আ বিট, হ্যাঁ। মেবি দে স্ট্রাগল আ বিট, দে উইল টেক টাইম, হ্যাঁ বাট দে মানে ওদের তো একটা অ্যাড্রিনালিন রাশ আসবে যে হ্যাঁ করছি এটা এটা। ডিফিকাল্ট ছিল হ্যাঁ, আই yeah, I অ্যাচিভড did. ইট মানে ওরকম অলওয়েজ ডোপামিন তো দিতে হবে। হ্যাঁ So yeah, you have to also think about team growth as a whole. ইন্টারেস্টিং আই So- থিঙ্ক এটা খুবই ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ কারণ আমি যেমন ইঞ্জিনিয়ারদের কথা ওরা হচ্ছে আমি আমার মাথায় যেমন থাকে আচ্ছা দে লোন wolf দে থিঙ্ক অ্যাবাউট দেয়ার কোড এন্ড দ্যাটস ইট এন্ড আই থিঙ্ক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেমন মানে আমি ওমরানকেও দেখলাম যে ও হচ্ছে কথা বলতে হয় অনেক হ্যাঁ, সারাক্ষণ কথা বলতে হয় and also there's a misconception যে actually software engineering মানেই হচ্ছে কোডিং, হ্যাঁ যার কারণে মানুষের একটা মিসকনসেপশন যে এআই প্রোগ্রামারদের জব খেয়ে নেবে, কারণ হ্যাঁ। বাট কোডিং অ্যাকচুয়ালি আ ভেরি স্মল পার্ট অফ দ্য জব, ঠিক আছে? মানে মোস্ট অফ দ্য টাইম আসলে চিন্তা করতে হয় এটা আমি কিভাবে ডিজাইন করব, কিভাবে ডিজাইন করলে অ্যাকচুয়ালি আমার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাকচুয়ালি লং টার্ম এটা হচ্ছে গিয়ে ইউনো সুটেবল হবে, হ্যাঁ রাইট? সো ওইটাই আর কি, যে কোডিং ইজ নট দ্য অনলি থিং ইন দ্য জব অ্যান্ড ইটস প্লেজ আ ভেরি স্মল রোল অ্যাজ ইউ অ্যাকচুয়ালি progress through your career. Yeah, because a lot of us while we're studying CSE আমাদের হচ্ছে ওই মার্কস এন্ড কোডিংটাই এত বড় করে দেখানো হয় যে আমাদের মনে হয় যে ও আচ্ছা এটা না পারলে মেবি আমি জীবনে হ্যাঁ, মানে হতে পারবো না মানে কোডিং তো করা লাগবে, হ্যাঁ, দেখ হ্যাঁ। জুনিয়র লেভেলে তো প্রচুর কোডিং করা লাগবে, হুম, হুম, বাট অ্যাজ ইউ লাইক সিনিয়র স্টাফ আস্তে আস্তে কোডিং এর the amount of code you write actually you have to actually delegate to the junior people. junior engineers, yeah. So Apu, you also worked on an interesting project called Jonagon, which is not operating right now, but it was operating during the July Andolon time. And I remember apparently you reached out to the team saying, okay, there is a problem here, it doesn't work, and I solved something about it, right? So this reaching out and messaging people and having the courage to talk about your work on social media, even talk about how you navigated that and how people can, you know, start doing that themselves as well. আচ্ছা, যেহেতু জনগণ তো একটা ওপেন সোর্স প্রজেক্ট ছিল, হ্যাঁ and the code was actually in the GitHub. ওখানে অ্যাকচুয়ালি কোড বেসটা আমি মানে দেখার পর মনে হচ্ছে ওকে এটা তো মানে আই এম ফ্যামিলিয়ার উইথ অল দ্য স্ট্যাক, হ্যাঁ হ্যাঁ সো অ্যান্ড প্ল্যাটফর্মটা দেখার পর মনে হলো ওকে ইট কুড বি আ বিগ থিং, হ্যাঁ সো মানে আই গট ইন্টারেস্টেড ইন দ্য প্রজেক্ট বিকজ আই লাইক দ্য প্রজেক্ট। মানে ইনিশিয়ালি তো লাইক কিছুতে কন্ট্রিবিউট করার আগে ইউ হ্যাভ টু লাইক রিলেট টু ইট এক্স্যাক্টলি যে হ্যাঁ লাইক আই লাইক দিস থিং, রাইট? সো তখন জনগণ ইউজ করার পরে অ্যাকচুয়ালি কিছু ইস্যু আমি দেখি, and since the project was open and অনেকে actually PR দিতেছিল, like there are a lot of issues there are already a lot of issues and যেহেতু মানে already মানুষজন PR দিতেছিল, তো আমার মনে হয় ওকে আমিও একটা PR দিই, so that's how it started. তারপর হচ্ছে গিয়ে ওটার প্রজেক্টের লিড ইঞ্জিনিয়ার যে ছিল ওমরান, so ওমরানের সাথে কথা বলে he also like included me in the core team then actually মানে জনগণে মানে অনেক দিন কাজ করা হয়েছিল, মানে অনেক কোড লেখা হয়েছিল, so that's how I actually got into the project. Apu, open source projects are like, I would say, an integral part of starting to contributing for as young engineers, right? So I would like you to talk about it a bit. আচ্ছা, open source contribution কি? Open source contribution is when someone shares their code publicly. এটা GitHub এ হতে পারে, GitLab এ হতে পারে, right? So and then other people can also contribute, right? So that is open source. এখন open source contribution is like when other people contribute, many people work on that project together. হ্যাঁ, so open source contribution এর জন্য হয়তো তোমাকে একটা PR ওপেন করা লাগবে। এখন PR কি? PR হচ্ছে গিয়ে pull request. So and open source contribution is actually usually managed by Git management. Git একটা, I'm sure many students also know about Git. So if they want to contribute, they have to like open pull request, and after their code is reviewed by the maintainers, ঠিক আছে, then if the code is okay then it's merged to the main project and
that person become the contributor of the project too. আচ্ছা So that's how the open source contribution work. বাট হাউ ডাজ ওয়ান ফাইন্ড অ্যাবাউট দিস প্রজেক্টস মানে এটা জেনুইন কোয়েশ্চেন আমার এটা হচ্ছে তো GitHub এ তো মানে it's everything মানে the biggest open source হ্যাঁ projects are in GitHub. রাইট ঠিক আছে, and GitHub actually you can filter the good Oh. first issue. আচ্ছা ঠিক আছে, কোন প্রজেক্টে হচ্ছে গিয়ে ইস্যুস ওপেন আছে, এখন ইস্যুস হচ্ছে গিয়ে ওই প্রজেক্টে যেগুলো হচ্ছে গিয়ে হয়তো বা বাগ আছে বা Problem আছে। ডকুমেন্টেশনের দে নিড ডকুমেন্টেশন ফর দ্য প্রজেক্ট, হ্যাঁ ঠিক আছে, বা কোন একটা ফিচার, হ্যাঁ ঠিক আছে, ওগুলো হচ্ছে ইস্যুস এন্ড এনিওয়ান ক্যান পিক আপ ইস্যুস। হ্যাঁ, আর এটা অ্যাকচুয়ালি ফিল্টার করে বের করা যায় যে কোন ইস্যুগুলা হচ্ছে গিয়ে গুড ফার্স্ট ইস্যু লেভেল থাকে ইউজুয়ালি, আচ্ছা আচ্ছা এন্ড কোনটা ডক, রাইট, হ্যাঁ হ্যাঁ and they can filter through that, and Right. actually GitHub actually started to do like অনেক প্রজেক্টই পাওয়া যায়, আচ্ছা and they can also filter through language, রাইট কোন ল্যাঙ্গুয়েজে প্রজেক্টটা হচ্ছে, ইন্টারেস্টিং so that's how. So how did you get to discover about the project Janagon actually? আচ্ছা, I saw that about জনগণ from LinkedIn actually, হ্যাঁ so LinkedIn থেকে জানতে পারি that ইলিয়াস ভাই তো এটা শুরু করে, so he posted about it, so then I joined the Discord server as well. ও So ওইখানে অ্যাকচুয়ালি জানতে পারি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি প্রজেক্টে। হ্যাঁ 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 সো ওইখানে অ্যাকচুয়ালি ডিসকর্ড সার্ভারেতে সবাই ছিল, সব ইঞ্জিনিয়ার্স, ডিজাইনার্স, প্রোডাক্ট ইঞ্জিনিয়ার সবাই তো ছিল সবাই ওখানে। ছিল হ্যাঁ হ্যাঁ সো ওখানে অ্যাকচুয়ালি জানতে পারি যে কি কি কন্ট্রিবিউশন হচ্ছে, হ্যাঁ এন্ড যেটা বললাম আর কি যে যখন হচ্ছে গিয়ে when I went through the code base, হ্যাঁ a lot of things felt familiar to me, ও especially the tech stack, হ্যাঁ right? টেক্সট হ্যাঁ And যেহেতু I was also using the platform, হ্যাঁ সো আমি কিছু যেই ইস্যুগুলো দেখতেছিলাম, আই ওপেন দ্য নিউ ইস্যু ইন GitHub actually, রাইট যে এটা অ্যাকচুয়ালি এই ফিচারটা থাকলে ভালো ভালো হলো, তো হ্যাঁ সো দেন মাই কোড অলসো গট মার্জড, সো দ্যাটস হাউ আই বিকেম ওয়ান অফ দ্য কন্ট্রিবিউটর অফ দ্য প্রজেক্ট আসলে। Nice, amazing. I think it's a great way to come in front of other people as well, right? যে আচ্ছা আমি আমার কাজটাও দেখানো হলো হ্যাঁ হ্যাঁ, আবার আমার কন্ট্রিবিউশনটাও হলো and also you get to meet other engineers. হ্যাঁ এখন তো দেখা যায় মেবি আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম উইথ মাই কলিগস, হ্যাঁ রাইট, হ্যাঁ so you mean also get to meet other engineers working on other projects, রাইট ঠিক আছে, so you actually build a network, you can also build a network through a open source contribution. wow. Even I think মানে in retrospect that also helps you to get a job হ্যাঁ in a হ্যাঁ way. হ্যাঁ, অ্যাকচুয়ালি জনগণের কয়েকজনকে আমি চিনি, হ্যাঁ they actually got job after contributing. oh ঠিক আছে। interesting it's a হ্যাঁ, so it's basically the better version of LinkedIn এটা আসলে yeah definitely for engineers, হ্যাঁ, হ্যাঁ। সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স এর জন্য it's হ্যাঁ। definitely, even তো হায়ারিং এর টাইমে মানে হায়ারিং ম্যানেজার সবার আগে তোমার GitHubটাই দেখবে যে কি হ্যাঁ, করছো, কি করছো হ্ঁ so GitHub actually a very important part of your মানে portfolio, your portfolio is your GitHub. আচ্ছা what's a stereotype in about women in engineering that you have seen and that you would like to see break in the future আচ্ছা, একটা কমন জিনিস তো এটা আমরা সবাই জানি যে মেয়েরা টেকে না, কারণ মেয়েরা টেক পারে না, মেয়েরা কোডিং এ ভালো না, মানে হ্যাঁ। এটা খুবই কমন একটা জিনিস, বাট আই থিঙ্ক কোডিং এ ভালো না খারাপ ইট ডাজ মানে এটা তো টেকের সাথে কিছু না, না এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালস ইন্টারেস্ট, হ্যাঁ। স্কিল, হ্যাঁ রাইট, সো এটা অ্যাকচুয়ালি মানে এরকম জেন্ডার বায়াস করার কিছু না কিছু নাই। সো হোয়াট হ্যাভ সিন যে আমার টিমেও তো ফিমেল মেম্বার আছে, হ্যাঁ হ্যাঁ সো what I've seen যে ওকে ও শুরু করেছিল ইন্টার্ন হিসেবে, and now she is almost mid level within 2 years, right? within 2 years 2 years. So মানে she was given enough opportunities and challenges, that's why she was able to grow. So আমার মনে হয় যে মানে it doesn't matter about gender, yeah মানে একটা মানুষকে যদি enough challenge and সাপোর্টটা দেওয়া হয়, I think anyone can do anything. For example, we were actually talking about, tech bro events and communities and how it all starts with bros. And for example, মানে আমি নিজেও events attend করি যেখানে অনেক ছেলেরা টেক ব্রোরা আছে and ওরাই গল্প করে ওদের মধ্যেই থাকে. You went from software engineer, senior software engineer and like more higher positions, right? So আপনার কি অ্যাডভাইস থাকবে যে আচ্ছা আমি এসব কমিউনিটিতে ঢুকেও আমি আমার কাজ করতেছি, এটা কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আপনার রিপ্রেজেন্টেশনটা তো ওখানে হচ্ছে না, রাইট? তো যারা চাচ্ছে যে না আমি এসব কমিউনিটিতে ঢুকতে চাই, আরো মানুষের সাথে কানেকশন নেটওয়ার্ক বিল্ড করতে চাই, তাদের জন্য কি বলবেন? আই থিঙ্ক অনেক সময় দেখা যায় যে একটা ইভেন্ট হচ্ছে হয়তো হ্যাঁ। মেয়েরা এটা জানছেও না,
রাইট এটা অ্যাকচুয়ালি সবচেয়ে বড় অবস্টিকল আমি দেখি যে they don't know that this is happening, right? এটা অ্যাকচুয়ালি বড় অবস্টিকল। হ্যাঁ সো মেবি হয়তো যেই 10 জন জেনেছে তারা হয়তো ইন্টারেস্টেড না। সো মানে ওই ইভেন্টটাকে অ্যাকচুয়ালি বিগার পপুলেশনের কাছে অ্যাকচুয়ালি রিচ করতে হবে সবার। এক্স্যাক্টলি দিস ইজ Right. সামথিং ইউ হ্যাঁ। শুড উই আর টেলিং টু দ্য গাইজ হ্যাঁ মানে একটু রিচ আউট বেশি করতে হবে, কারণ হ্যাঁ। যেটা আমরা আগেও ডিসকাস করেছি যে মেয়েরা ইউজুয়ালি দে ফিল লাইক দে আর নট কোয়ালিফাইড এনাফ টু বি দেয়ার। ইয়া মানে ওই কনফিডেন্সটা আসলে হয়তো অনেকের আসে না হ্যাঁ হ্যাঁ যে এত এত ট্যালেন্টেড মানুষের মাঝখানে আমি কিভাবে যাব, রাইট রাইট? ইম্পোস্টার সিনড্রোম ইম্পোস্টার সিনড্রোমটা বেশি আসে। হ্যাঁ সো আই গেস যারা এই ইভেন্টগুলো অর্গানাইজ করে তাদেরও একটা মানে রেসপন্সিবিলিটি আছে ইফ দে ওয়ান্ট টু রিচ উইমেন, রাইট? এক্স্যাক্টলি একটু অ্যাকচুয়ালি আরেকটু মার্কেটিং করা উচিত উইমেন পপুলেশনের মধ্যে। ওকে ইয়া ইটস নট দ্যাট মেবি ওরা যেটা বলেছেন যে যেটা জানেই না যেটা হ্যাঁ। হচ্ছে ইভেন্ট, যেমন there's this AI meetup in Rajshahi right now. I didn't know about this. Another guy Exactly, reached out to yeah. me and then I came to know. So yeah, that's a good point that you made. Okay, now we'll move into some hot takes of the the conversation. Okay. লার্ন টু কোড, এটা ছিল হচ্ছে লাস্ট ডিকেডে সবাই বলতো যে সাকসেসফুল হতে গেলে কোড করা শিখো এন্ড দেন তুমি ভালো পে পাবা, ভালো জব পাবা এন্ড এভরিথিং। বাট এখন এআই এর যুগে হোয়াট ডু ইউ থিংক ইজ দ্য অ্যাডভাইস? লার্ন টু রাইট, লার্ন টু রাইট, মানে টেক দ্যাট ইংলিশ ক্লাস ইন ইউনিভার্সিটি মোর সিরিয়াসলি। লার্ন টু রাইট, কারণ হচ্ছে গিয়ে এখন যেটা হয়, হ্যাঁ। ইভেন আমরা এখন যেটা করি যে আমার কোড বেজে আমি অ্যাকচুয়ালি স্পেক লিখে দিই যে কি কি করতে হবে, কি কি করতে হবে, দেন আই ডেলিগেট দ্যাট টু এআই এজেন্ট যে তোমার এগুলো রিকোয়ারমেন্ট, হ্যাঁ এগুলো একটার পর একটা করবা, হ্যাঁ। দেন আই রিভিউ দ্য কোড। দ্য প্ল্যানিং ইজ The ডান বাই planning ইউ। is me and you have to write ultimately. হ্যাঁ you have to- মানে যত ভালো লিখবা তত ভালো তো আউটপুটই আসবে, রাইট? হ্যাঁ হ্যাঁ So definitely writing skill actually মনে হচ্ছে it is the one of the crucial skill it has হ্যাঁ। become now, and মানে garbage in garbage out. হ্যাঁ। So learn to write, learn to communicate by writing. Right. Learn to communicate by writing. That's a good one. Doing courses versus doing engineering degree 4 years, what do you think is more useful right now? আচ্ছা এখানে হচ্ছে গিয়ে যেহেতু এটা ডিপেন্ড করে মানে বাংলাদেশের কনটেক্সটে 4-year ডিগ্রি will may open more doors for you. হ্যাঁ। মানে এটা sad truth. হ্যাঁ। If you have Bangladeshi passport, কিছু করার নেই। And as for course, I'm not a really big fan of course. And also AI টাইমে তুমি কোর্স করবা নাকি AI কে বলবা আমাকে একটা রোড প্ল্যান বানিয়ে দাও, হ্যাঁ then I'll go through each one of হ্যাঁ, these, হ্যাঁ। right? কারণ আমার কাছে মনে হয় AI তো সবচেয়ে বড় লার্নিং টুল এখন, হ্যাঁ। বাট স্টিল কারো যদি মনে হয় যে সিলেবাস ধরে ধরে করলে হ্যাঁ better মানে হবে। ইটস আপ টু দেম। Right. অ্যান্ড অলসো কোর্সের কথা বললো, একটা ফানি থিং আই হ্যাভ নোটিসড ওভার হায়ারিং পিরিয়ড। আচ্ছা আচ্ছা। সো দেখা গেছে যে গ্রুপ অফ পিপল 10-12 জনের সেম প্রজেক্ট, Oh, yeah, that's a good one. সেম প্রজেক্ট অ্যান্ড দে হ্যাভ ডান সেম Of কোর্স। course, হ্যাঁ। হ্যাঁ মানে এটা এত কমন যে আমরা এখন দেখলেই বুঝি যে এই কোর্স করছে মানে এই প্রজেক্ট আছে তার মানে এই কোর্স করে আসছে, right? So even knowledge টা নিয়ে you have to do something by হ্যাঁ মানে your own, হ্যাঁ হ্যাঁ right? মেক Creative. সামথিং অন ইওর ওন। মানে Exactly. কোর্সে যা করালো ওটাই যদি থাকে প্রজেক্টে, দেন হোয়াট ডিড ইউ লার্ন? Yeah. তো ওই কোশ্চেনটা আসে, ইমপ্রেশনটাও কিন্তু তখন ভালো হয় না। হ্যাঁ ওইটা হ্যাঁ, হ্যাঁ। সিভিটা অলরেডি একটা অন্য একটা লিস্টে list চলে হয়ে যায়। It's true, it's true. It's true. Okay, move abroad for your career, for especially tech industry. মানে আই ডোন্ট সি ইট ইন আ ব্যাড ওয়ে, আচ্ছা। কারণ বাংলাদেশের টেক ইকোসিস্টেম মানে এটা মানে ইটস অনেস্ট টু দে, এটা খুব যে বড় এরকম না, না ইটস আ মিডিয়াম সাইজ হ্যাঁ, ইন্ডাস্ট্রি, রাইট? হ্যাঁ, অ্যান্ড সবাইকে অ্যাকোমোডেট করতে পারবে না না। যে পরিমাণ গ্র্যাজুয়েট বের হয়। হ্যাঁ অ্যান্ড ডেফিনেটলি এটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল লাইফ গোলসের উপর ডিপেন্ড করে হ্যাঁ, যে কি হ্যাঁ। করতে চায়। হ্যাঁ অ্যান্ড ইভেন ইফ ইউ মুভ অ্যাব্রড মানে কেউ ওখানে তো যদি কম্পিটিশন হাই, কম্পিটিশন হাই অ্যান্ড অলসো এগেন ইউ হ্যাভ টু ডেভেলপ দ্য স্কিল, রাইট? সো মানে কেউ মানে কষ্ট করতেই হবে, দেশে থাকো না বিদেশে যাও। রিয়েল ট্রুথ। হ্যাঁ আচ্ছা লিড কোড করা is a good thing for programmers still or naki, what do you think? It's waste of time? আই থিঙ্ক হায়ারিং এখনো অনেক কোম্পানিতে হোয়াইট বোর্ডিং করা হয়, আচ্ছা। অ্যান্ড আই ডোন্ট সি লিড কোড অ্যাজ আ ব্যাড ওয়ে। টু বি অনেস্ট আমিও করি মাঝে মাঝে জাস্ট টু স্টে শার্প। হ্যাঁ মানে কারো যদি মনে হয় যে দে নিড টু প্রিপেয়ার ফর জব ইন্টারভিউ, ওয়াই নট, ইয়া ডু লিড কোড। ওকে কারণ দ্য
আমার মনে হয় না এখন ওই যে বেটা বা গুগল ওদের হায়ারিং প্রসেস এখনো সেম, right? So maybe yeah, you need to do lead code, but don't confuse real world With software engineering with lead code. যে lead code যা করতেছে ওইটা কিন্তু রিয়েল লাইফে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ইউজ নাও ইউজ হবে না, খুব কম ইউজ হয়। হ্যাঁ হ্যাঁ But then if you want to stay sharp and always be prepared for the Next interview, হ্যাঁ তাহলে lead code why not? Yeah, sure do it. Okay, we are towards the end right now. So, if a final year student in computer science or any other sciences is watching you right now, what are the advices that you would give them for getting into the job market? খুব ডিফিকাল্ট আসলে অ্যাডভাইস দেওয়া এর যুগে, মানে যে অ্যাডভাইস দিব ইট মে বিকাম ইনভ্যালিড ইন দ্য নেক্সট ফিউ মান্থস। Yes. হ্যাঁ, বাট স্টিল ইফ এনিওয়ান এনজয় প্রবলেম সলভিং Huh. and they enjoy building things, Huh. they should definitely actually think about a career in tech or any STEM, Huh. right? So yeah, that's my advice. Okay. So Apu, this series is called Behind Every, and so finish the sentence. Behind every woman in STEM is Behind every behind women in in STEM STEM? is, or Uh, behind every woman building her career is. constant persistence, I'd say. That's really Yeah, because I'm not very talented, and whatever I have actually done is actually through hard work and persistence. I would say yeah, constant persistence. nothing yeah. with hard work Yeah, and yeah. persistence. Like লেগে থাকা হ্যাঁ, লাগবে। লেগে থাকা লাগবে ওটাই আর কি। But thank you so much for coming today. It Thank was you. very good. I enjoyed the conversation. I learned a lot of things. Thank you so much. I hope our viewers find this episode useful for them. Thank you, Samiha, for having me. Thank you.